বাংলাদেশ কথা বলে, দেশের লাঠি মশাল চলে, বাংলাদেশ কথা বলে, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, লিয়াকত মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, চালো রে চালো, চলো 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 রে চলো, উদিতে আগুন চলো, ইউনূস জবাব চাই, ভয়ানতে হামলা কেন, ইন্টারলিং জবাব চাই, ভয়ানতে হামলা কেন, ইন্টারলিং জবাব চাই, ওসমান হাদি আমার ভাই, পুলিশ তাদের রক্ষা নাই, ওসমান হাদি আমার ভাই, নুরুল কবির আমার ভাই, হামলাকারীর রক্ষা নাই, নুরুল কবির আমার ভাই, বিপুল চন্দ্র আমার ভাই, পুলিশ তাদের রক্ষা নাই, ওসমান হাদি আমার ভাই, পুলিশ তাদের রক্ষা নাই, চালো রে চালো, চালো 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 রে চালো, মৎস্য চাষের বিরুদ্ধে, আগুন চাষের বিরুদ্ধে, উগ্রবাদের বিরুদ্ধে, আগুন চালার একসাথে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, লড়াই হবে একসাথে, মৌলবাদের বিরুদ্ধে, লড়তে হবে একসাথে, চালো রে চালো, চলো চলো এখন চলো উগ্রবাদের গতিতে দুনিয়ার মুক্ত এক হও লড়াই করো, সাম্প্রদায়িক আগ্রাসন দুঃখ বাংলার জনগণ, উগ্রবাদী আগ্রাসন মুখে টানো জনগণ, উদিতে আগুন কেন, উদিতে হামলা কেন, ভয়ানতে হামলা কেন, প্রথম আলোতে হামলা কেন, টেলিভিশনে হামলা কেন, জবাব তোমায় দিতেই হবে, নইলে গতি ছাড়তে হবে, জবাব তোমায় দিতেই হবে, অবিলম্বে জাহাঙ্গীরকে করতে হবে, জাহাঙ্গীরকে অপসারণ করতে হবে, চালো রে চালো, চলো 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 চলো, চলে 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 একতা, দুনিয়ার মধ্যে
টিপু ভাইয়ের খুনিতে স্থানীয় কাছে খুন কেন আজিমপুরে খুন কেন আমি ভাইকে খুন কেন ভাইয়ের খুনিতে টিপু ভাইয়ের খুনিতে লড়াই 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 করে বাঁচতে চাই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই হবে সেখানে লড়াই হবে সেখানে লড়াই হবে সেখানে লড়াই হবে সেখানে উগ্রবাদ যেখানে লড়াই হবে সেখানে লড়াই হবে সেখানে লড়াই 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 চাই লড়াই হবে সেখানে 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 আগুন জ্বালো লড়াই করে বাঁচতে হবে লড়াই করে বাঁচতে হবে লড়াই করে বাঁচতে হবে লড়াই করে বাঁচতে চাই লড়াই হবে সেখানে লড়াই হবে সেখানে লড়াই হবে সেখানে লড়াই হবে সেখানে আগুন জ্বালো Jai Jai
বন্ধুরা, আমরা এতক্ষণ মশাল মিছিল করেছি। গতকাল সন্ধ্যার পরে আমরা যখন সামনে চলে আসলে তো আপনারা সবাই জানেন, শাহরুখ ভবনে গত পরশুদিন রাতে দুর্বৃত্তরা
হামলা করেছে, ভাঙচুর করেছে, তার প্রতিবাদ জানাতে গতকাল গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য উন্নতি সহ অন্যান্য সংগঠনের কর্মীরা আমরা ছায়ামের সামনে দাঁড়িয়ে সেখানে গান করছি, প্রতিবাদ জানিয়েছি। ঠিক সে সময়ে আমাদের কাছে খবর গেল যে অতিথিতে হামলা হয়েছে, অতিথিতে আগুন দেওয়া হয়েছে। যে কাপুরুষরা রাতের অন্ধকারে সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে আগুন দেয়, তাদের প্রতি তীব্র ঘৃণা আমাদের। সেই কাপুরুষ, সেই উগ্র ডানপন্থী বদমাইশেরা বাংলাদেশকে আজকে অস্থিতিশীল করে তুলতে চায়। উত্তর হারিয়ে হত্যাকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা জনজীবনকে অশান্ত করে তুলতে চায়। তারা একটা উচ্ছৃঙ্খল এবং নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে দিতে চায়। আর আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার, এই মততন্ত্র, এই যে উচিত সার্বিক ব্যবস্থা বিধান করার জন্য প্রয়োজনীয় করেন, কিন্তু সারাদিনে একটিও পুলিশ এখানে উপস্থিত হয়নি। ফলে আমরা সবাই বুঝতে পারছি সরকারের একটা প্রচন্ড সমর্থন এই উগ্রবাদী ডানপন্থী ফ্যাসিবাদীদের প্রতি রয়েছে এবং সরকার চায় তারা যে যেভাবে করবে সে সেভাবে কাজ হবে। তারা বলবে বাংলাদেশে থাকবে না, তারা চায় এখানে ডেইলি স্টার থাকবে না। তারা যেভাবে নির্দেশ দিচ্ছে এই সরকার এই উগ্র প্রতিক্রিয়াশীল ডানপন্থীদের নির্দেশ ক্রমে যেন চলছে, তাদের অঙ্গুলি হলো নেই, সরকার চলছে। সরকার তার সাংবিধানিক যে দায়িত্ব, সেই দায়িত্ব পরিত্যাগ করে এই জামাত শিবিরের নির্দেশে পরিচালিত হচ্ছে। আমরা দেখছি এই সরকার মুক্তিযুদ্ধের আদর্শ এবং আকাঙ্ক্ষা থেকে আমাদের দেশকে দূরে ঠেলে দিতে চায়, দূরে সরিয়ে দিতে চায়। আজকে জামাত শিবিরের পান্ডারা প্রকাশ্যে হুমকি দিচ্ছে তারা নাকি মুক্তিযুদ্ধকে মুছে দিয়ে উগ্রবাদীদের সরকার। কাজেই এই প্রতিক্রিয়াশীল উগ্রবাদীদেরকে প্রতিহত করতে হবে জনতার শক্তিতে। আমরা সরকারকে বলছি, আপনাদের ঘোষিত 12 ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচন দিয়ে তাড়াতাড়ি বিদায় হন। বাংলাদেশের মানুষ আপনাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের মধ্য দিয়ে আপনাদেরকে আপনাদের শাসনভার থেকে আপনাদেরকে পরাভূত করতে চায়। আমরা সেই আন্দোলনে আহ্বান জানাই এবং যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, আমরা সারা বাংলাদেশে ওবিসি সহ সমস্ত সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সমস্ত গণমাধ্যমের পূর্ণ নিরাপত্তা দাবি করছি এবং সরকারের দায়িত্ব পালনে যদি সরকার ব্যর্থতার পরিচয় দেয়, সমগ্র দেশবাসীকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেব। আজকে আমরা সমস্ত সংগঠন মিলে বসব এবং আমাদের সম্মিলিত সিদ্ধান্তেই আমরা আমাদের আগামী কর্মসূচি আপনাদের সামনে ঘোষণা করব। আজকের এই কর্মসূচিতে আপনারা সবাই যেভাবে অংশগ্রহণ করেছেন, সেই জন্য আপনাদের সকলকে আমাদের গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য এবং উন্নতির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মশাল মিছিলের কর্মসূচি এখানে আমরা সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ।